হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 27 স্টুডেন্ট কাউন্সিল। তো চলো এটা পড়ে নেই। প্রথমে ওয়ার্ড মিনিং গুলো আগে পড়তে হবে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, ভার্ব মানে ক্রিয়া, সিম্পল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, সুইম মানে সাঁতার কাটা, পন্ড মানে পুকুর, লিভ মানে বসবাস করা, টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা, আফটারনুন মানে বিকাল, হেল্প মানে সাহায্য করা, সিং মানে গান গাওয়া, সং মানে গান। প্র্যাকটিস করতেছ? টুগেদার মানে একসাথে, চুজ মানে বেছে নেয়া, অনেকগুলো আছে পটাপট বেছে নিলা, বক্স মানে বাক্স, কিপ মানে রাখা, হ্যাপেন মানে কোনো কিছু ঘটছে, ক্লিন মানে পরিষ্কার করা, স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ, ইলেকশন মানে নির্বাচন, টুমরো মানে আগামীকাল, কম্পিটিং মানে প্রতিযোগিতা করছে, পজিশনস মানে পদ, লিডার মানে হলো নেতা, লিডার্স মানে অনেকগুলো নেতা। প্র্যাকটিস করতেছ? ইলেক্টেড মানে নির্বাচিত, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, টিচার্স মানে শিক্ষকগণ, বেটার মানে ভালো, প্লেস মানে স্থান, ইমাজিন মানে কল্পনা করা, মেম্বার মানে সদস্য, ফিউচার মানে ভবিষ্যৎ, যেটা আগে বা কিছুদিন পরে যেটা ঘটবে, প্ল্যানস মানে পরিকল্পনা, ইউজ মানে ব্যবহার করা, আর সবচেয়ে শেষে সেন্টেন্স মানে বাক্য। তো প্র্যাকটিস করছো? লিখে আমাকে জানাও। দেখো আমি মূল পড়ায় চলে আসছি। এখানে কি বলছে? 3.1.1 আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য ভার্বস মানে ভার্ব গুলো চিহ্নিত করো, ইন দা সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্সে যে ভার্ব আছে সেগুলো চিহ্নিত করো। এই নম্বরে বলছে হি উইল সুইম মানে সে সাঁতার কাটবে, ভবিষ্যতে কাটবে, ইন দা পন্ড পুকুরে। তাহলে এখানে ফিউচার টেন্সের ভার্ব কোনটা? উইল সুইম। এই দেখো এখানে লেখা আছে। বি নম্বরে চলো, হোয়ার উইল শি লিভ সে কোথায় থাকবে বা কোথায় বাস করবে। উইল এটা ফিউচার, আর ভার্ব হচ্ছে লিভ, তাহলে উইল লিভ এটা হলো ফিউচার টেন্সের ভার্ব। আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব। বি মানে হলো হওয়া, তো ভবিষ্যতে হব, এই উইল বি, বি মানে যেহেতু একটা হওয়া মানে একটা কাজ, এটা একটা ভার্ব, উইল বি। আই ওন্ট গো টু প্লে আমি খেলতে যাব না। ইন দ্য আফটারনুন বিকেলে, তো এইখানে ফিউচার টেন্সের ভার্বটা কি হবে? ওন্ট এখান থেকে হলো উইল, ওন্ট হলো উইল নট, তাহলে আমি এখান থেকে উইলটা নিব
আর ভার্বটা হলো গো, তাহলে উইল গো। এই নম্বরে বলছে উইল ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করবেন প্লিজ। উইল আর এখানে ভার্ব কোনটা, হেল্প। হেল্প মানে সাহায্য করা, তাহলে উইল আর হেল্প, উইল হেল্প। এক নম্বরে কি বলছে, উই উইল সিং, আমরা গাইবো এই সং, একটা গান, টুগেদার মানে একসাথে। এই যে উই উইল, এখানে হলো উইল আছে, তাহলে উইল সিং, এই যে উইল সিং। তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্সের ভার্ব কিভাবে বের করতে হয় শিখে নিয়েছি, তাই না? এইবার দেখো 3.1.2 তে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে কি মনে নাই, খালি ঘর, তাহলে খালি ঘরগুলো পূর্ণ করো। চুজ মানে বাছাই করো। দা কারেক্ট ফ্রম, কারেক্ট মানে হলো সঠিক, ফ্রম মানে রূপ, সঠিক রূপ বাছাই করতে বলছে। অফ ভার্ব মানে ভার্বের, তাহলে ভার্বের সঠিক রূপটা বাছাই করতে হবে। ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে। বক্সের মধ্যে কিপ, ভোট, হেল্প, হ্যাপেন, ক্লিন এন্ড চুজ, এই কয়েকটা ভার্ব আছে, এখানে আমি বসাবো। চলো, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলের ড্যাশ টুমোরো, আগামীকালকে কি হবে, ঘটবে, তাহলে এই হ্যাপেনটা আনতে হবে। হ্যাপেন মানে ঘটা, যেহেতু এটা টুমোরো আগামীকালকে হবে, তাহলে এটা কি করতে হবে, ফিউচার সিম্পলে হবে, তাই না? তো ফিউচার সিম্পলের ভার্ব কি, উইল আনতে হয়, তারপর ভার্বের মূল ফর্ম বসাইতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দিব, উইল হ্যাপেন টুমোরো। আবার দেখো 17 স্টুডেন্টস মানে 17 জন শিক্ষার্থী আর কম্পিটিং মানে লড়তেছে, ফর 7 পজিশনস, 7টা পদের জন্য বা 7টা খালি ঘরের জন্য, খালি পজিশনের জন্য। উই ড্যাশ ফর আওয়ার লিডার্স, আমাদের লিডারদের জন্য আমরা কি করব, ভোট দিব, তাহলে ভোট দিব, দিচ্ছি না কিন্তু দিব, যেহেতু আগামীকালকে এটা ঘটবে, তাহলে ভোটও আমি আগামীকালকে দিব, ফিউচার সিম্পলে করতে হবে। তাহলে এখানে কি লিখবো, উইল ভোট। দ্য ইলেক্টেড স্টুডেন্ট মানে তোমার নির্বাচিত শিক্ষার্থীরা, ড্যাশ আওয়ার টিচার্স, আমাদের টিচারদের, মেক দ্য স্কুল এ বেটার প্লেস, মানে স্কুলটাকে একটা বেটার প্লেসে বানাবে, এরকম একটা অর্থ আসতেছে। তো দেখো নির্বাচিত কি হইছে, হয় নাই, নির্বাচন হবে আগামীকাল, তারপরে নির্বাচিত হবে, তাই না? তো তাহলে এইটাও ফিউচার টেন্সে দিতে হবে। উইল হেল্প মানে শিক্ষার্থীরা টিচারদের সহায়তা করবে স্কুলটাকে বেটার প্লেসে পরিণত করতে। অলসো এছাড়াও, দে ড্যাশ আওয়ার স্কুল ক্লিন, এছাড়াও কারা, এটা নির্বাচিত প্রতিনিধিরা, এখন নির্বাচিত হয় নাই, ভবিষ্যতে হবে, তাহলে এটাও ফিউচারে দিতে হবে। কিভাবে দিবা, উইল কিপ আওয়ার স্কুল ক্লিন। 4.1 কি বলছে, ইমাজিন মানে চিন্তা করো। ইউ আর অ্যান, তুমি একজন, ইলেক্টেড মেম্বার নির্বাচিত প্রতিনিধি, অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল ছাত্র পরিষদের, নাও মানে এখন, রাইট 5 সেন্টেন্সেস 5টা বাক্য লিখতে হবে, পারবা? অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, ফিউচার প্ল্যানস হলো ভবিষ্যৎ পরিকল্পনা। ফর ইউর স্কুল, তোমার স্কুলের জন্য। ইউজ সিম্পল ফিউচার টেন্স মানে সাধারণ বর্তমান কালটাকে ব্যবহার করতে বলছে। টু রাইট ইউর অ্যান্সার, তোমার অ্যান্সার লিখতে। তো চলো 1 নম্বরে কি বলছে, আই উইল হেল্প, আমি সাহায্য করব, দ্য টিচার শিক্ষকদের, ইন অর্গানাইজিং মানে আয়োজন করতে, স্কুল ইভেন্টস, স্কুল ইভেন্টস।
এরপরে বলছে আই উইল মেক, আমি তৈরি করব, এ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর বাগান, ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে। আবার কি বলছে আই উইল টক, মানে আমি কথা বলবো, টু আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষকের সাথে, অ্যাবাউট স্টার্টিং এ স্পোর্টস ক্লাব, মানে একটা খেলার ক্লাব শুরু করার বিষয় বা সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, স্টার্টিং মানে শুরু করার। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ মানে সাথে। টু কিপ মানে রাখতে, টু কিপ মানে রাখতে, আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষ, নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে শেষে কি আছে আই উইল হেল্প, আমি সাহায্য করব, নিউ স্টুডেন্টস, নতুন শিক্ষার্থীদের, ফিল ওয়েলকাম মানে ওয়েলকাম ফিল করতে, অ্যান্ড হ্যাপি এবং হ্যাপি, অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো আমি 5টা এক্সাম্পল দিয়ে বাক্য লিখে দিছি, তুমি এটা চেঞ্জ করেও লিখতে পারো, লিখবা এবং আমাকে দেখাবা। ভালো থেকো সবাই।